সম্মানিত বিশেষভাবে আজকে যে আমরা একটা সমাবেত করতে পেরেছি, এটার একটা বিশেষ আমাদের স্মরণ করতে হবে সেই জুলাই বিপ্লবকে, যেটা আমাদেরকে এই সুযোগটা এনে দিয়েছে। বক্তব্যের শুরুতে আমরা যারা জুলাই বিপ্লবে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সম্মান জানাচ্ছি। বিশেষভাবে সামনের দিনগুলোতে আমাদেরকে জুলাই বিপ্লবকে ধারণ করে রাজনীতির এগিয়ে নিতে হবে এবং ঐক্যমত্য প্রতিষ্ঠার মাধ্যমে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমি আপনাদের সাথে আসলে কাজ শুরু করি আমার যতদূর মনে হয়, তো এখানেই ছোটবেলা থেকে বড় হয়েছে, সেই হিসাবে 59 বছর আপনাদের সাথে কাটিয়েছি। কিন্তু প্রথম যদি আমরা 15-16 বছর বাদ দিই, তাহলে বাকি জীবন অনেকটা এখানে বিএনপি আবহাওয়া বা এরকম পরিবেশে আমরা কাটিয়েছি, যেহেতু আমার বড় ভাই সেই রাজনীতির সাথে ছিল ছোটবেলা থেকে। ব্যক্তিগতভাবে আমি প্রত্যক্ষভাবে সমাজ সেবায় আসি 98 সালের পর থেকে, মানে আমি যখন কর্মজীবন আমাদের কনফিডেন্স সিমেন্টে শুরু করি এবং সেখান থেকে আমাদের তারপর লাইনিজমের মাধ্যমে আমাদের সামাজিক কর্মকাণ্ডগুলোর মাধ্যমে আপনাদের মাধ্যমে বিচরণ শুরু হয় এবং এই ধারাবাহিকতায় রাজনীতিতে আসাও হয় 2003-04 সালের দিকে। এর আগে পর্যন্ত আমি সরাসরি কোনো রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম না এবং সেই হিসাবে যদি রাজনীতির জীবন যদি আমরা হিসাব করি তাহলে আমার প্রায় 21-22 বছর এবং আপনাদের সাথে সীতাকুণ্ডের মানুষের সাথে রাজনৈতিক জীবন। আর যদি আমার সামাজিক জীবন থেকে শুরু করা হয়, যেগুলো 98 সাল থেকে একদম 98 সালের 1 জানুয়ারি থেকে হিসাবটা খুব সোজা, আমরা কার্যক্রমগুলো সামাজিক কার্যক্রমগুলো এর থেকে শুরু। আজকে 27 বছরের বেশি আপনাদের সাথে ওঠা বসা, আপনাদের ভালোবাসা, আন্তরিকতা এবং শ্রদ্ধা সবকিছু মিলেই আপনাদের সাথে আছি এবং সামনের দিনগুলোতেও মহান রব্বুল আলামিন যতদিন হায়াত রাখে এবং আমাকে যদি সুস্থ সবল রাখে, আপনাদের সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলাম। আমাদের রাজনীতির পিছনে রাজনীতিতে আসার পিছনে মূল কাজটা হলো যে বৃহত্তর স্কেলে কাজ করার সুযোগ করা। আমরা যে মনে করেন ব্যক্তিগতভাবে যদি আমি রাজনীতি না করতাম তাহলে আমি একভাবে জীবন যাপন করে চলে যেতে পারতাম, তখনও আমি সামাজিকভাবে কাজগুলো করে যেতাম। আই ক্যাম্প এইসব নানা কাজকর্মের মাধ্যমে আমার পরিণতিটা ছিল। কিন্তু রাজনীতিতে আসার কারণে আপনাদের ভালোবাসার কারণে, আপনাদের আন্তরিকতার কারণে এটাকে আবার যখন আমি গ্রহণ করেছি রাজনীতির ব্রত হিসেবে, আপনাদের প্রত্যেকটি পর্যায়ে আমি সফল হয়েছি। জেল কেটেছি সেটা কোনো বড় কথা না, জেল কেটেছি এটা সবচেয়ে দুঃখের হলো আমার পরিবারের জন্য। একটা পরিবারের জেল কাটা, একটা পরিবারের লোক যখন জেল কাটে পিছনের দিকটা অনেকে দেখে না, হয়তো আমার দিকটা দেখে যে আমি জেল কাটছি, কিন্তু যে যন্ত্রণাটা আমার পরিবার, আমার ছোট্ট মেয়েদের বহন করেছে, আমার ওয়াইফ বহন করেছে, সেটা সাধারণত মানুষের চোখে পড়ে না, এটা পড়ার কথাও না। এটাই প্রত্যেকটা ব্যক্তির জীবনেও যারা জেল কেটেছে তাদের পরিবারের যে কষ্টটা গেছে সেটা আমরা সাধারণ মানুষগুলো তো নর্মালি মানে আমরা বিবেচনায় পারি না, কিন্তু এটা একটা বিশেষ দিক মানুষের জীবনে। যাই হোক, সবকিছু মিলেই জীবন। রাজনীতি করতে হলে জেল খাটতে হবে, এটা মাথায় নিয়ে যারা রাজনীতি করছো বা করবা, আপনার দিনগুলোতে আসবা, এটা মাথায় রাখতে হবে। কখন কোন পরিস্থিতিতে সে আছে, তুমি নির্দোষ হলেও তোমাকে জেল কাটতে হবে। এই বিষয়টা রাজনীতি আসার কারণে, শুধুমাত্র রাজনীতি করার কারণে তুমি সব দিকে নির্দোষ হলেও তোমাকে জেলে আসতে যেতে হতে পারে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো বাংলাদেশের বিকল্প পরিস্থিতি জুলাই আন্দোলনের পরে এবং বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল দুই একটা হয়তো এটা কম্প্রোমাইজ করে, অনেক নেতাদের সাথে কম্প্রোমাইজ করে যারা নির্যাতন করেছে তাদের সাথে কাজ করার এখন কাজ শুরু করেছে। এই বিষয়গুলো আমাদের নজরে রাখতে হবে।
এই বিষয়গুলো যারা একদম চিহ্নিত আমাদেরকে নির্যাতন করেছে, এবং তাদের সাথে সারা সঙ্গ নিবে। তবে এটা বিশেষ মিটিং যারা যদি সঙ্গ নেয় তখন বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমাদের চিন্তা করতে হবে, এবং ইসলামের ভাষায় যেগুলোকে বলে যে মনে করেন আমাদের একসাথে ছিল যারা হাত মিলাচ্ছে তাহলে এরা মুনাফিকের দলে পড়ে। দুই একটা বিষয় আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি একটা বিষয়, আর একটা হলো হাত মিলানো আর আমাদের আরেক ভাইকে ক্ষতি করার জন্য, অর্থাৎ আমাদেরকে ক্ষতিগ্রস্তের জন্য একটা বিশেষ দল বিভিন্ন সময় হাত মিলাচ্ছে। এরকম হাত মিলালে এটা মুনাফিকের দল। এইসব বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে। আমি বলবো না যে সবাই জেনারেলি, হয়তো দুই একটাকে যেগুলো বেশি নির্যাতন করেছেন তাদের বিষয়ে কথাগুলো বিশেষভাবে প্রযোজ্য। তো আমি আর বিশেষ ওইদিকে আলোচনা বাড়াবো না। 59 বছর পার করে দিয়েছি। 59 বছরের ভিতর একদম আমার কর্মজীবনের বেশিরভাগ সময় আপনাদের সাথে কেটেছি বলা যায়। কর্মজীবন যখন আমি শুরু করেছি তখন থেকে আপনাদের সাথে আছি। সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ আমাদের অনেক সুযোগ সৃষ্টি হবে, আমাদের কাজ করারও সুযোগ হবে, এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আপনার সামনের দিনগুলোতে আমরা জাতীয় পর্যায়ে রাজনীতিতেও কাজ করবো ইনশাআল্লাহ। জাতীয় পর্যায়ে রাজনীতিতে আমাদের ভূমিকা থাকবে, এবং বাংলাদেশের রাজনীতিতে আমাদের ভূমিকা, এই সীতাকুণ্ডবাসীর ভূমিকা অনন্যভাবে থাকবে। শেখ হাসিনা যেমন সেই আন্দোলনের সময় বারবার আমাদের নাম সংসদে উচ্চারণ করতে বাধ্য হয়েছে, সামনের দিনগুলোতে ভালো কাজের মাধ্যমে, জনগণের কল্যাণ সাধনের মাধ্যমে আমাদের নাম সারা বাংলাদেশে ইনশাআল্লাহ উচ্চারিত হবে। বিশেষ বক্তব্য করে আপনাদের সকলকে সাথে নিয়ে সামনের দিনগুলোতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।